আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রীড়াঙ্গনের আজকের এই পর্বে। আজকে আমরা আলোচনা করব বার্সেলোনার হোম স্টেডিয়াম ক্যাম্প নুকে ঘিরে চলমান আলোচনা সমালোচনা নিয়ে। বার্সেলোনা ম্যানেজমেন্ট তাদের হোম স্টেডিয়াম ক্যাম্প নুকে রেনোভেশনের জন্য দিয়েছেন গত 2 বছর আগে। তারা আশা করছিল, তারা ঘোষণা দিয়েছিল, অনেকভাবে ডাকডুল পিটিয়ে একদম ঘোষণা দিয়েছিল যে তারা এই স্টেডিয়ামটিকে 2025-26 মৌসুমের মধ্যভাগে তারা ক্যাম্প নুতে ফিরবে, কিন্তু তারা সেটা করতে সক্ষম হয়নি। তারা এও ঘোষণা দিয়েছিল যে 2025-26 মৌসুম অর্থাৎ চলতি মৌসুমের প্রথম ম্যাচটি অর্থাৎ বার্সেলোনার হুয়ান গাম্পা ট্রফির ম্যাচটি বার্সেলোনা বনাম কুমুর এই ম্যাচটির মধ্য দিয়ে তারা ক্যাম্প নুতে ফিরবে। অর্থাৎ ক্যাম্প নুতে এই ম্যাচটি আয়োজনের মধ্য দিয়ে 30,000 বা 60,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি চালু করে তারা ম্যাচ খেলবে। জল অনেক গড়িয়েছে, কিন্তু তাদের সেই অপেক্ষায় রয়ে গেল, তারা মাঠে ফিরতে পারেনি। তো বার্সেলোনা ম্যানেজমেন্ট এরপরও চেয়েছিলেন যে তারা আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে যাতে বার্সেলোনায় তারা ফিরতে পারে। তারা সেই হিসেবে তারা লা লিগাকে চিঠি দিয়েছিলেন, আবেদন করেছিলেন যে লা লিগার প্রথম 3টা ম্যাচ যাতে তাদেরকে অ্যাওয়েতে খেলতে দেওয়া হয়, যাতে হোমে না দেওয়া হয়। অর্থাৎ বার্সেলোনা ম্যানেজমেন্ট এমনভাবে হিসাবটা করেছিলেন যে আমরা 3 ম্যাচ অ্যাওয়ে ম্যাচ খেলবো, এরপরে আমরা হোমে ফিরে আসব, হোমে ফিরে এসে হোম ম্যাচ খেলবো। এখন সমস্যা দাঁড়ালো যে জায়গায়, সেটা হচ্ছে ইউএফআর রুলস এন্ড রেগুলেশনস। ইউএফআর রুলস হচ্ছে, যদি আপনি গ্রুপ পর্বের একটি ম্যাচ একটি হোমে খেলেন, এরপর আপনি অন্য হোম চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আপনাকে সিঙ্গেল হোম স্টেডিয়ামেই গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলতে হবে, আপনি 2টা স্টেডিয়ামে যেতে পারবেন না। অর্থাৎ আপনি যদি প্রথম ম্যাচটা একটি স্টেডিয়ামে খেলেন হোম হিসেবে, আপনি এরপরে সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, ফোর্থ ম্যাচ অন্য স্টেডিয়ামে গিয়ে খেলতে পারবেন না। এখন বার্সেলোনা ম্যানেজমেন্ট তো বেজে গেল। এখন বার্সেলোনা ম্যানেজমেন্ট কি করবে? তো বার্সেলোনা ভিত্তিক গণমাধ্যম কাতালুনিয়া রেডিও স্টেশন RAC 1 এর বরাত দিয়ে বার্সেলোনা ম্যানেজমেন্ট বলেছেন যে বার্সেলোনা তাদের গত সিজনের স্টেডিয়াম হোম গ্রাউন্ড মনজুইকে ফিরতে চায়। অর্থাৎ মনজুইকে তারা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত খেলার জন্য বার্সেলোনা সিটি কাউন্সিলের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। অর্থাৎ তারা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মনজুইকে খেলতে চায়। এটা হচ্ছে প্ল্যান বি। প্ল্যান এ হচ্ছে বার্সেলোনা আগামী সেপ্টেম্বরের 14 অথবা 15 তারিখে ভিয়ারিয়ালের ম্যাচ দিয়ে ক্যাম্প নুতে ফেরা। তাদের এই লক্ষ্যকে সামনে রেখে তাদের পুরোদমে প্রস্তুতি চলছে। প্রায় 4,000 কনস্ট্রাকশন কর্মী রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন যাতে সঠিক সময়ে তারা খেলা ফিরতে পারে। তো ইতিমধ্যেই বার্সেলোনার স্থানীয় কিছু সংবাদ মাধ্যম এই জিনিসটি প্রচার করেছেন যে খুব সম্ভবত আগামী 25-26 সেশনের অর্ধেক মৌসুম তারা মনজুইকে খেলতে চায়, তারা মনজুইকে খেলতে হবে তাদের। এখন দেখার বিষয় হচ্ছে বার্সেলোনা আদৌ কি ক্যাম্প নুতে ফিরতে পারে কিনা এই সিজনে।
যদি বার্সেলোনা সেপ্টেম্বরের শুরুতে যদি তাদের ক্যাম্প নো তাদের কনস্ট্রাকশন ওয়ার্ক সর্বপ্রথম 30,000 ধারণ ক্ষমতা সম্পন্ন দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম চালু করে দিবে, তার খেলা শুরু করে দিবে। এরপর তার আস্তে আস্তে 45,000, 60,000, এরপরে আর যা হয় তা হবে। সর্বপ্রথম তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে 30,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি তারা উন্মুক্ত করে দেয়া খেলার জন্য। এটাই তাদের লক্ষ্য, সেই লক্ষ্যে তারা এগোচ্ছেন। তারা যদি 14-15 সেপ্টেম্বর ভিয়ারিয়ালের মধ্যকার লা লিগার ম্যাচ দিয়ে যদি তারা ক্যাম্প নোতে ফিরতে না পারে, তাহলে হয়তোবা আগামী সিজনটি বার্সেলোনা এই চলতি সিজনের অর্ধেক প্রথমাংশ তারা মনজুইকে খেলতে হতে পারে। এটা হচ্ছে। তবে ইউএফা একটা সুখবর হচ্ছে, ইউএফা কমিটি বার্সেলোনা ইউএফা কমিটিতে একটি আবেদন দিয়েছিলেন লা লিগার মতো, যে আমরা গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি হোমে না খেলে আমরা অ্যাওয়েতে খেলতে চাই, যাতে আমরা হোমের ম্যাচটা অ্যাওয়ের দ্বিতীয় ম্যাচটা আমরা হোমে খেলতে পারি। ততদিন আমরা আমাদের স্টেডিয়ামটি যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সংস্কার করে ফিরতে পারবো। সো শেষ ম্যাচ ইউএফাও তাদের সেই আবেদন মঞ্জুর করেছেন। তারা ঘোষণা দিয়েছেন যে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটি বার্সেলোনা অ্যাওয়েতে খেলবে, হোমে খেলবে না। সো বার্সেলোনা সমর্থকদের জন্য এটা আশা জাগা নিয়ে খবর হতে পারে। বার্সেলোনার টিম ম্যানেজমেন্ট অথবা স্টেডিয়াম ওয়ার্কার্স অথরিটির, কনস্ট্রাকশন অথরিটির জন্য এটা একটা সুখবর হতে পারে যে ইউএফা তাদের প্রথম ম্যাচটি অ্যাওয়েতে দিয়েছে, যার জন্য মনজুইকে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও শিথিল হয়েছে। তবে তাদের প্ল্যান ভিটা তারা মুছে ফেলতে চায় না। সো আগামীতে আরো সংবাদ আসতে পারে যে কি হবে না হবে, অফিসিয়ালি কি মনজুইকে যাচ্ছে কিনা, নাকি বার্সেলোনা ক্যাম্প নোতে থাকছে। আমরা আশা করি আপনাদেরকে সেই সংবাদ দিতে পারবো। আশা করছি বার্সেলোনা তার সময় মতো ক্যাম্প নোতে ফিরতে পারবে, যথাসময়ে তাদের পরিকল্পনা অনুযায়ী। সে আশা আমরা রাখছি। ধন্যবাদ সবাইকে।